একটি ছেলে ছিল। মা তার বিবাহ দিয়েছিল, কিন্তু ছেলেটি কোনো কাজ করতো না। মা যখনই তাকে খেতে দিত তখনই বলতো, বাবা বাসি ভাত খাও। ছেলেটি বুঝতে পারত না যে মা কেন এমন কথা বলেন, তবুও সে কিছু বলতো না। একদিন মা কোনো কাজে বাইরে গেছে। যাবার সময় বউমাকে অর্থাৎ ছেলের বউকে বলে গেছে যে ছেলে এলে তাকে খেতে দিতে, আর খেতে দিয়ে বলতে হবে যে বাসি ভাত খেয়ে নাও। বউটি তার স্বামীকে খেতে দিয়ে তাই বলল। তাতে ছেলেটি খুব রেগে গেল। আরে মা তো এ কথা বলেই থাকে, আরে ও শিখে গেছে। সে তখন তার স্ত্রীকে বলল, বলো তো ভাত ঠান্ডা কোথায়? ভাত তো গরম, আর ডাল তরকারি সবই তো গরম, তাহলে তুমি বাসি ভাত বলছো কেন? তার স্ত্রী বলল, সে কথা তোমার মা জানেন। তোমার মাই আমাকে এ কথা বলতে বলেছেন, তাই আমি বলেছি। ছেলেটি বলল, আমি কিচ্ছু খাবো না, যাও। মা বলেন বলে তুমিও সে কথা শিখে নিয়েছো? মা বাড়ি এসে জিজ্ঞেস করলো, আমার ছেলেকে খেতে দিয়েছো বৌমা? বউটি উত্তর দিল, হ্যাঁ দিয়েছি, উনি তো খানইনি, উল্টে রেগে গেছে। মা ছেলেকে জিজ্ঞেস করতে ছেলে বলল, মা তুমি রোজ রোজ বলো যে বাসি ভাত খেয়ে নাও, আমি সে কথা মেনে নিই। এখন আমার বউ তাই বলতে শিখে গেছে। খাবার তো গরমই, তবে তুমি বাসি ভাত বলো কেন? মা জিজ্ঞাসা করলো, বাসি ভাত কাকে বলে? ছেলেটি বলল, কেন, সকালের তৈরি খাবার সন্ধ্যায় যখন ঠান্ডা হয়ে যায়, তেমনি আগের দিনের তৈরি রান্না করা খাবার পরের দিন বাসি হয়ে যায়। মা বলল, বাবা এবার তুমি চিন্তা করে দেখো, তোমার বাবার যে রোজগার তার ঠান্ডা এবং বাসি ভাতের মতো। গরম আর তাজা খাবার তখনই হবে যখন তুমি নিজে উপার্জন করে আনবে। ছেলে তখন সব বুঝতে পেরে মাকে বলল, ঠিক আছে মা, এবার থেকে আমি নিজে উপার্জন করে গরম তাজা খাবার খাবো। এই গল্পটি থেকে এই শিক্ষা পাওয়া যায় যে বিবাহের পরে বাসি ভাত খাওয়া উচিত নয়, নিজেও উপার্জনের খাবার খাওয়া উচিত। যখন ভগবান রাম বনবাসে গিয়েছিলেন, সেই সময় রাবণ সীতাকে অপহরণ করেছিলেন। রামায়ণে কোথাও এ কথা শোনা যায়নি যে রাম ভরতকে খবর পাঠিয়েছেন যে রাবণ আমার স্ত্রীকে হরণ করেছে, তুমি আমাকে সাহায্য করো। কারণ রাম জানতেন যে বিবাহ করলে স্ত্রীকে রক্ষা করা ও পালন করা স্বামীর কর্তব্য। তিনি প্রথমে নিজ বাহুবলে সুগ্রীবকে সাহায্য করেন, পরে তার কাছ থেকে সাহায্য গ্রহণ করেন। রাম সুগ্রীবকে অর্থ, নগরী, রাজত্ব এবং স্ত্রী এই চারটি বস্তু পায়ে দিয়ে তবে নিজের স্ত্রীর জন্য সাহায্য নিয়েছিলেন। তাই বিবাহ করা তখনই উচিত যখন স্ত্রী ও সন্তানদের পালন পোষণ করার ক্ষমতা হবে। এই ক্ষমতা না থাকলে বিবাহ করা কখনোই উচিত নয়।